শেয়ার করো প্লিজ। Thanks to lyrics writer Shoham, যে লিখেছে ফিডনি মালাই, I think it was his idea, and Shoham conceptualized this thought first, and then we composed the song together. এই প্রথম আমরা একটা হিন্দি গান আগেও করেছি আমরা, হ্যাঁ। but this is a Hindi item song which we are doing for the first time. Okay. So we are all very excited. কারণ গানটা যেহেতু আমরা দেখো মনে হলো একটা সিনেমার গান চলছে, ঠিক ফিল্মে যেরকম একটা আজকের দিনে যেমন আইটেম সং চলে। And Dilasha, the singer of the song, she's done it extremely well. Soham has written it extremely well. The ফিরনি মালাই ওয়ার্ডটাই খুব ইন্টারেস্টিং আর কি। একদম। আমরা লালবাজারে শেয়ার মার্কেটের ওখানে ফিরনি টোস্ট খাই, খেয়েছি আমরা। মালাই টোস্ট খাই, সেখান থেকে গানের নাম হতে পারে। It is a very unique thought, and I'm sure this is going to hit the chart very soon. What was your first reaction? এই গানটা যখন রেডি করছিলে তোমার কি রিয়াকশন ছিল, কি ভাবছিলে একটু বলো। আইটেম সং বেসিক্যালি একটা কোনো সাবজেক্টের উপর হয়, একটা ন্যারেটিভ দরকার লাগে। তো আমি সোহমকে মানে আমরা যখন কম্পোজ করছি, সো উই কম্পোজ এ হুক লাইন, অ্যান্ড তারপর সোহমকে বললাম যে একটা কিছু ইউনিক একটা শব্দ দে। তো এই ব্রেন স্ট্রম করতে করতে দ্য ফিল্মি মালাই, মানে কি একটা ফিল্মি কথাটা কোথাও থেকে একটা এলো, তো ওর সাথে মালাই যোগ করে, সো ইটস বিকাম। ও সেদিন আমার মনে পড়লো, সেদিন মানে খুব খিদে পেয়েছিল আমার স্টুডিওতে, আচ্ছা। and we got some biryani and ফিরনি from out. Okay. So in fact ফিরনিটা এলো সোহম পাশে, আর দাদা ফিরনিটা খুব ভালো, হ্যাঁ। and then he মানে created this line ফিরনি মালাই। ফিরনিটার উপরে সেদিন সত্যি একটা মালাই দেওয়া ছিল, and that's how it ignited his mind. দাদা এটা দিয়ে কেন গান হবে না, we do a song on ফিরনি মালাই। কারণ এই মালাই টোস্ট মানে বাঙালি, যদি একটা বেঙ্গলি সং, একটা হিন্দি সং, বাট বাঙালিদের কাছে এই লালবাজারের মালাই টোস্ট ইজ ভেরি পপুলার। একদম। এখন দেখবে বিভিন্ন জায়গায়, সাদার্ন অ্যাভিনিউ বলো, বিভিন্ন জায়গায় কিন্তু ওই সব জায়গায় মালাই টোস্টটা শেয়ার মার্কেটের মালাই টোস্ট বলে বিক্রি করে। তো দেন উই থট ওয়াই নট উই ইউজ দিস অ্যাজ আ মানে ওয়ার্ড ইন দিস নাম্বার। ওকে, নামটা তো ইউজ করলে, তারপর কেমন রেসপন্স পেলে? সবাই যখন শুনলো প্রথম রিয়াকশন কি ছিল? বেসিক্যালি ওই আমরা লিরিসিস্ট হিসেবে যখন ভাবি, অনেক কথা মাথায় ঘোরে না, চাটনি ফিরনি এসে অনেক কিছু করছিল। বাট দেন যেহেতু আমাদের বিরিয়ানিটা সামনে ছিল, হয় না যে যখন সামনে কিছু থাকে সেটা মাথায় স্ট্রাইক করে, তাই শেয়ার উইথ দেম কি এরকম একটা জিনিস, ক্যান উই ডু সামথিং লাইক দিস। সো দেন সবার খুব ভালো লাগলো। দেন উই থট কি ইটস আ ব্রাইট আইডিয়া, অ্যান্ড যেহেতু এই টাইপের কোনো গান কোনোদিন নেই, অ্যান্ড এই যে পেপি ব্যাপারটা ওটার সাথে তুই লিরিকটা বল তাহলে, তুই যে পকড়ে কালাই, तुझे पकड़े कलाई ना जानू मैं भाई दे दिल तुझको दुहाई मैं हूँ ফিরনি মালাই, এইভাবে আমাদের গানটা শুরু হচ্ছে। সো এবার আমি লিরিকটা অবভিয়াসলি রিভিল করছি না, বিকজ গানটা এখনো অ্যাবসলিউটলি আমরা দেখবো, বাট ওইভাবেই গানটা আসছে, এবং ওর সাথে ভিজুয়ালটাও খুব সুন্দর, একটা অন্যরকম একটা হয়েছে, বিকজ আমরা পুরো একটা মানে বলিউড যে ফিল আছে ওই ফিলটার মতো করার চেষ্টা করেছি। তো লিরিক্যালি ওই ব্যাপারটা। আমাদের প্রোটোগনিস্ট ইন্দ্রাক্ষী আর জিয়াস, বেসিক্যালি দে আর ডুইং এ ফ্যান্টাস্টিক জব। আর ম্যাক, বেসিক্যালি ম্যাক হচ্ছে বম্বে বেস, মুম্বাই থেকে ওকে নিয়ে আসা হয়। গানটার পর মানে যা গানটা দাঁড়ায় টোটালটা, তখন শিলাদিত্য বলে কি না এই গানটা তো মুম্বাই থেকে সাম কোরিওগ্রাফার আনতে হবে, তো মুম্বাই থেকে ম্যাককে নিয়ে আসা হয়, এবং তোমরা দেখবে গানটা। যেটা ভিজুয়াল সবাই বলতেছিল এই তো দা পুরো একদম কমপ্লিট বলিউড নাম্বার, টলিউড তো এরকম আমার গান দেখেছি, আইটেম সং আইটেম সং চলছে। ইয়াশ আর দুজনকে দেখে কেমন লাগছে? তুমি তো খুব ভালো, ওরা তো খুব মানে ভেরি ইয়াং অ্যান্ড ভেরি পপুলার ফেসেস ইন দ্য টিভি টুডে। প্রচুর বাংলা সিরিয়াল করে ওরা, আই এম শিওর লোকে রিলেট করতে পারবে ওরা দেখলে, আর লোকের গানটা ভালো লাগবে। ওকে, শিলাজিৎ কোথায় কোথায় আমরা এই গানটা পাবো, কোথায় কোথায় দেখতে পাবো? টস মিউজিক এটা লঞ্চ করছে ওদের ইউটিউব চ্যানেলে। ইউটিউবে গেলে ফিরনি মালাই বললে আই থিঙ্ক দিস উইল পপ একদম টপে চলে আসবে। ওকে, সবার জন্য একটা মেসেজ, প্রায় 40 লক্ষ লোক তোমাকে সানডে আফটারনুন রাইট নাও শুনছে, সবার জন্য একটা মেসেজ। ফিরনি মালাই দেখতে থাকুন। সবার সঙ্গে হোলি গেছে, হোলিতে লোকে মালাই দিয়ে আমাদের ভাং খায়, হ্যাঁ। তো সবার সঙ্গে হোলি গেছে। কিপ অন ওয়াচিং দিস সং ফিরনি মালাই অ্যান্ড এনজয় দ্য সামার। তুমি কিছু বলবে? ডেফিনেটলি মানে এটার যেই একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, বিকজ আমরা যেরকম গান শুনে অভ্যস্ত, তো এটার মধ্যে একটা ভাইব, একটা জাইভিং ব্যাপারটাও আছে, সাউথ ইন্ডিয়ান একটা ওই ফিলটাও আছে, রিদমটাও আছে, মানুষজন ভীষণভাবে কানেক্ট করবে, এবং শব্দর যে মারপ্যাচ ওটা একটু অন্যরকম আছে, এবং মেলোডির সাথে যেমন আমরা যখন ফিরনি খাই তখন যে আমাদের মধ্যে একটা সবকিছু মেখে একটা ব্যাপার হয় না, তো ওই রকমই গানটার সাথে লিরিকটা মেখে তার সাথে পুরো কম্পোজিশনটা ইয়ে হয়ে একটা পুরো ওরকম একটা এক্সপিরিয়েন্স আমরা দেওয়ার চেষ্টা করেছি, উইচ ইজ ওয়াই দিস ইজ দ্য প্যাকেজ। সবার জন্য একটাই মেসেজ বলবো যে কলকাতা থেকেও আমরা ভালো হিন্দি গান করতে পারি, এবং অডিয়েন্সদের সাপোর্টটা আমাদের খুব দরকার আছে। ভবিষ্যতে আরও এই ধরনের গান হোক, আরও সুন্দর সুন্দর আমাদের যারা অলরেডি আমাদের প্রোটোগনিস্ট এসে গেছে, তাই বলতে ইয়াস এসে গেছে, তো ইয়াসকে ডাকছি, প্লিজ ইয়াস। Yes, আমরা লাইভ আছি রাইট নাও 91.9 ফ্রেন্ডস এফএম, এন্ড উই আর টকিং অ্যাবাউট ফিরনি মালাই, যেটা এখন হিট সং হয়ে গেছে। তুমি একটু বলে দাও তোমার এক্সপেরিয়েন্স কেমন? এটা অল ক্রেডিট গোজ টু মাই টিম। ডেফিনেটলি ফার্স্ট অজয় স্যার, শিলাজিৎ স্যার অ্যান্ড সোম স্যার, যাদের জন্য পসিবল গানটা দেন, পরে আমরা মেকিং করেছি। খুব একটা ভালো
একটা প্রোডাক্ট আমরা বানিয়েছি যেটা অনলি ফর নট বাংলা, খুব হিন্দি কলকাতাতে এত ভালো কাজ যে আমরা করতে পারি বা করতে পেরেছি, এটা আমাদের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জিং ছিল। আর বাকিটা স্যার বলবে। স্যার অনেক কিছু বলে দিয়েছে, আমরা তোমাকে এখন শুনতে চাই। তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল? তোমার এক্সপিরিয়েন্স আমরা আগে ইয়াশ গানটা তো বলিউড স্টাইলের গান, তো when we compose the song আমরা একটু দোনা মনে ছিলাম যে কিভাবে জিনিসটা হবে। অল ক্রেডিট গোস টু ইয়াশ আর ইন্দ্রাক্ষী, যারা দ্য মেন প্রোটাগনিস্ট অফ দ্য সং। দেখে কিন্তু কখনোই মনে হবে না এটা একটা কলকাতা প্রোডাকশন, স্টিল অ্যাবসলিউটলি লুক লাইক আ বলিউড প্রোডাকশন। গানটা দেখে তোমরা বলবে নিজের বলা ঠিক নয়, বাট ইটস অ্যাকচুয়ালি লুকিং লাইক আ বলিউড প্রোডাকশন। বোথ ইয়াশ এন্ড ইন্দ্রাক্ষী have done একদম। excellent job in the song. আর আরেকটা জিনিস বলবো যেটা কলকাতার এখন অব্দি হয়নি, আমরা 8K তে আমরা এটা আউটপুটটা বার করেছি ইউটিউব ফরম্যাটে। আমরা এটা 8K তে কলকাতা ফার্স্ট সং ইন 8K ইউটিউবে। তো ডেফিনেটলি আপনারা দেখবেন এখনই, দেন পুরোটা দেখলে বলতে পারবো বা আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো হয়েছে। নিজের জিনিস যেটা স্যার বললো এখনই, নিজের জিনিস অলওয়েজ আমরা সকল সময় বলি যে হ্যাঁ আমার জিনিস খুব ভালো, বাট আপনারা দেখুন দেন তারপর কথা হচ্ছে। একদমই, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কথা হচ্ছে, খুব ভালো লাগছে তোমাদের সাথে কথা বলে।